ধর্ষণের বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে, চলবে। সারা রাজ্য জুড়ে আজকে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি চলছে, চলবে। বিজেপির নেতৃত্ব আন্দোলন চলছে, চলবে। বিজেপি রাজপথে হুঁশিয়ার। বিজেপি রাজপথে একদিন সেই ঘরকে ভেঙে ফেলালে মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। ধর্মের ওপর ছাত্রছাত্রীদের ওপর কেন নীতি রাজনীতির অত্যাচার হলো, মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। কেন স্পেশালিটির নাম দিয়ে সেই আরজিকর হসপিটালে চিকিৎসক প্রশিক্ষণরত ছাত্রী যখন নাইট ডিউটিতে ছিল, সেই ছাত্রীর ওপর বহিরাগতদের দিয়ে সরাসরি আমরা তৃণমূলকে এই নাম ধরে বলবো, তৃণমূলের নেতারা এর সঙ্গে জড়িত। রাত্রিবেলা সেই রকম একটা ছাত্রীকে তাকে সেখানে গণধর্ষণের মধ্য দিয়ে তাকে খুন করা হলো। আর এই খুন করার পরেও, এতদিন পেরিয়ে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী প্রথম থেকে বলছিলেন আমি রবিবার পর্যন্ত অপেক্ষা করব, তারপরে সিবিআই তদন্ত হবে। অর্থাৎ রবিবার পর্যন্ত সময় পেলে সমস্ত বক্তব্য রাখবেন আমাদের জেলার প্রাক্তন সাধারণ সম্পাদিকা তথা বর্তমানে পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সম্পাদিকা সম্মানীয় শুভ্রা দাস মহাশয়। কাছেই আমরা ক্ষমা প্রার্থী এবং আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আপনারাও আমাদের এই ঘটনাকে আমরা পশ্চিম বাংলাবাসী হিসাবে সমস্ত মানুষই আমরা মেনে নিতে পারি না। কারণ আমাদের পরিবারে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারাও ভাবতে থাকুন যে মেয়েটা মানুষের সেবা করবে বলে ডাক্তারি পড়ে একটা কৃতি ছাত্র এমবিবিএস পাস করার পর পরীক্ষা দিয়ে এমডি পড়ছে, তার এটা ফাইনাল ইয়ার। সে মানব সেবা, সেবাই ধর্ম, সেই ধর্মকে পালন করার জন্য, মুমূর্ষু প্রাণীর প্রাণ বাঁচানোর জন্য করা হলো। লজ্জা লাগে আমাদের, সত্যি কি আমরা মানুষ আছি, আমাদের মানবিকতা আছে কিনা ভাববার সময় এসেছে আজ। আপনারা জানেন যে মেডিকেল রিপোর্ট উঠে এসেছে আরজিকরের ঘটনায়, তার চোখ থেকে, চোখের কোণ থেকে রক্ত ঝরে পড়ছে। আপনারা ভাবতে থাকুন যে কত যন্ত্রণা সহ্য করেছে ওই কন্যা। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী একজন অবাক হবেন আমরা যখন প্রতিবাদ হচ্ছে, তখন বর্ধমানে আবার একটা রেপ, তখন আমাদের কলকাতার বুকে আবার একটা রেপ। আমাদের পশ্চিম বাংলায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তপন ব্যানার্জি মহাশয়। সমবেত বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঘটনা আপনারা সকলে ইতিমধ্যে অবগত হয়েছেন। পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে সেই বিষয় সম্পর্কে কিছু কথা উল্লেখ করেছেন। গত 14ই আগস্ট 2024 এনআরসি মেডিকেল কলেজে হসপিটালে যে দানবীয় হত্যা লীলা, 4তলা বিল্ডিং এর উপর একজন মহিলা ডাক্তার